বই মই বুঝি না কাকা, আমি কইলাম তো আপনার 2 লাখ টাকা দিল কাম হন, আপনি জান গেছে আমার গরু আমার কাছে থাকতো জান না। শোনো বাবু, গরু বেশ পাই ঠিকই, কিন্তু আমারে দিবা না। মেসা থাকি মেস মেস আনরে খাওয়া গেছি না গালালের বাচ্চা। কি তোরে এই বাচ্চা, এই বাচ্চা, না না দাদু, সিং যেটা থাকবো না সেটা কিনবা তুমি, আমার নাহলে ভয় লাগে। এ পাগলি, সেই ছাড়া কোন গরু হয়? ওই চুকটা থাকে, কয়েক থেতলা থাকে, থেতলা দেখে কিনবো। হ্যাঁ থাকলে দেখে আচ্ছা। কিনো, আর নাহলে সিংটা ফালাই দিব। না, আমার তোর গরু হারায় নাই, তাহলে বিক্রি করে ফেলাইছি। কি খাই যাচ্ছে, খা খা, চিন্তা করিস না। তোর লিগে আজকে একদম কাঁচা ঘাস নিয়ে আমু, ঠিক আছে? সারাদিন তো খালি এই দিন নাই খাস, এনে খায় তো তোর পেট ভরে না, আমি জানি বুঝি। তুই চিন্তা করিস না, তোর নিয়ে আমি ঘাস নিয়ে আমু, কাঁচা ঘাস, বড় বড় যে ঘাস আছে এনে নিয়ে আমনি। তুই চিন্তা করিস না, খা 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 খা। মা, ওই মা, মা, কি রে, তুই হারা দিন এর কাছে সময় দিল হইব? ওই যে চারিতে খেয়ে পুরা লবণ দিয়েছি। মা, আমি গেতাছি উনি, এত পাগলে লাগিন নি গে। আর শুনো, তুমি খালি গরুটা হারা দিন এনে বাইন্দা, এনে ঘাস আছে। আমি ওই যে বড় বড় ঘাসের নিগা ওই যে কইছি কাকারে, মোরা হোসেন কাকারে, হ্যাঁ আজকে দিয়া যাবো, ঠিক আছে? এক বেন। আচ্ছা ঠিক আছে, শোন বাবা, ওই যে চারিতে পুরা আর হলো পানি দিয়েছি, একটু পরে এটা নিয়ে যাস, খাওয়াইস। আচ্ছা যাও, আমি দেখতেছি। আচ্ছা শোন, আমি তোর একটা কথা কই, প্রতিবার তো বেশ হালাই, কিন্তু এবার আর বেশ না। তোর নিয়ে আমার অনেক স্বপ্ন, তোর এবার কুরবানি দিমু। এলাকার সবাই এসে দেখবো যে আমি পাইলা বৈশাখ বড় করছি যে গরু, এই গরু কুরবানি দিমু। তুই তাহলে খা, ঠিকঠাক মতো খাইয়া তাজা বাজা, যাতে এলাকার সবচেয়ে বড় গরু আমারই হয়। খা তাহলে, আমি তোর লেগে ওই যে কুড়া বিদাইছে আমি নিয়ে আহি। এ বাবু বাচ্চা, তোমার বাড়িতে লাগাই? আরে হ, আমি এলাকার পোলা। ও আচ্ছা, এবার এই যে গরু টরু কেউ বেচবো না? এই যে ঈদ আইছে, ঈদ উপলক্ষে কেউ সকাল টকাল দেয় না গরু? না তো, এই এলাকায় তো আমি তেমন গরু টরু দেখি না। তো গরু আছে এক পিসি। এক পিস গরু কার আছে গো? বড় গরু কি সাইজ কি বড়? আরে কোয়েন না, গরুর চেহারা দেখলে আপনি খুশি হয়ে যাবেন গা। গরুটা হলো দিহানের। ও বুঝছি, আমি হলে ব্যাপারী, ওই যে এলাকা থেকে গায়ে গ্রাম থেকে গরু নিয়ে আড়ে বেশি, বিভিন্ন আড়ে বেশি। কিন্তু ব্যাপার হয়েছেন ভালো কথা, কিন্তু দিহানের গরু তো আপনি নিতে পারবেন না। কে দেন গরু নিয়ে আপনাকে? দিহান গরু বেচবো না। এবার আমি টার্গেট করছি যে হাটে থেকে একটা গরু কুরবানি দিব। নাহলে তো দিহানের গরুর উপর আমার টার্গেট আসছিল যে ওই গরুটা যদি এবার কুরবানি দিতে পারতাম, তাহলে এই এলাকার লোক, মানে এলাকার মধ্যে আমার একটা মান সম্মান বাইরে গেত। ও কি এইরকম গরু এটা? হ্যাঁ। গরু তো আমার দেহন নাগে, দিক আর না দিক গরুর দাম তুলে থিয়া যায়, সমস্যা কি? হ্যাঁ জান, সমস্যা নাই। আর শোনো, গরু যদি কেনো তাহলে আমার নাম্বার রেখে দাও, কল দিও। হ্যাঁ, যদি গাড়ি গরু আর তুলি কই টাড়ে তুলি, নাম্বার রেখে দাও 01761879299। আপনার নাম নাকি? নাম সাগর, সাগর সাগর দালাল করে দিলে সাগর দালাল করে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ ঠিক গরু আছে। ব্যাপারই করে চলবো। আচ্ছা তাহলে দিন। ঠিক আছে, ভালো আমি গরু ফোন কিনে দিবো। দেবো, নাম্বার ওয়ান এক পিস গরু কিনে দেবো, কোনো অসুবিধা হবো না। আচ্ছা ঠিক আছে। দুজন ভাই কোনটা? দিহান গো বাড়ি এই সামনে যে ডাইনা যাবেন, তারপর সোজা একটা বাড়ি, ওটাই দিহান গো। উনি না হ্যাঁ যায় আগে যায় দেখি। দাম আচ্ছা দর ঠিক করে আছে, দেখি। যান। যাক, দালালের লগে দেখা হবে, ভালোই হইলো। গরু নিয়ে আর চিন্তা করতে হইব না, দালাল তো নাম্বার নিলামই। যাই কাছে যাই গিয়া। ঠিক আছে, থাক আঙ্কেল যাই গিয়া, ঠিক আছে? আঙ্কেল থাক। নমস্তে, হ্যাঁ তোমার নামই দিহান না? হ্যাঁ কাকা, আমার নাম দিহান। কিসে কবে কিছু কবে নেই কাকা? কত দিমু? কতদিন মানে? কম একটা দাম কই আলাও, কত দিমু? আরে রাহে রাস্তা তো পাগল হলেন কে? পছন্দ হয়েছে আমার, সাইজ গরু তো ভালো, বেশ কালারও না। ভালো। বেশ মনে তো। বাঁচতে আমি তো তোমার একটা কথা কই শোনো, আমি জানি দুই পয়সা বেশি রাশে বসে রয়েছাও, সমস্যা নাই। তুমি খেলাটা সাহস করে দাম কই আলাও, কত দেন রাখবো? 25, 30, 1,10,000 যা তুমি কোবা, আমি তার থেকে 10,000 বেশি দিমু। আমি জানি 30, 50, 2 লাখ দিলেও বেশ না। বুঝতে? আমি বুঝছি মেলা দালাল আছে, তার আইসা দাম তুলে দিয়ে যাবো, গরু নিব না। শোনো, তোমার যে গরু কালার বানাইছে
নাম দিছাও কি গরু? লাল্লু। লালু। শোনো, এই যে আরে হিরো আলম, শাকিব খান, ও বিষয় মানে যে সমস্ত গরু আছে তার থেকে তোমার এই গরুর কালার ভালো, দেখতে শুনতে ভালো, এটা টানবো বেশি। ভাই তুমি সাহস করে দাম কও, আমি দাম দিয়ে নিয়ে যাম গা, নিজ দাম দিয়ে। না কাকা, গরু আমি বেচুম না, বুঝেন না কে? আমি তো কইতাছি আমি বেচুম না, নাহলে তো আপনার দাম কইতাম নিজের কাকা এলিয়া দিয়ে না। বুঝছি, আরো 5,000 বাজাই দিল, অসুবিধা নাই। কাকা দেন রাখ তুলেন না, এই গরু আমি কুরবানি দিব। আমি কষ্ট বাস করে লালন পালন করে বড় করছি, এটা কুরবানি দিব আমি নিজে। ভাইছে কুরবানি দিবা, এটা খারাপ কিনবো। বুঝলাম না। আরে কাকা আপনি খেবা ধরাই দিয়েছেন তো আমার। আর না না না, খেবা না বাবা। শোনো, কালার যে বাবা বুঝছো কি আমার পছন্দ হয়েছে, যাও একবারে সুখের দিবে। তুই মই বুঝি না কাকা, আমি কইলাম তো আপনার 2 লাখ টাকা দিল কাম হন, আপনি জানিয়েছে আমার গরু আমার কাছে রাখো, জানেন না? শোনো বাবু, গরু বেশ পাই ঠিকই, কিন্তু আমারে দিবা না। মেসেজ কি? মেস মেস আনতে খাওয়া গেছি না। লালের বাচ্চা। এ কি? ওরে এই বাচ্চা, বাচ্চা, এই বাচ্চা, এই শালা ভাই যাবে দাও, না, হ্যাঁ? ওরা আমি কইতাছি গরু বেচতে বাচ্চা, এই, মেস দাও, মেস দিন বাচ্চা। বাবু, শালা যা। শালা ফাঁদি। কইতাছি আমি গরু বেচবো না, আমি গরু কুরবানি দিমু। শালা কথাই শুনে না। শালা টাউর জানি এই যে দালাল আলাল দালাল দেখতাম মন দেন না। আরে তোরে খালি আরেকবার দেখলেই চাঙ্গা লাগায়। দাদু খেতে কি করতেছো? খেত দেখা দেখি বন্ধ করো, কোরবানির তারিখাই পড়ছে। আমরা কি গরু কিনতে যাবো না নাকি? হ্যাঁ চলো এখনই গরু কিনতে যাই। হো হাটে সব থেকে মস্ত বড় গরু আমরা কিনে নিয়ে আমু, অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আমু। এই এলাকার ভিতরে সবাই আমাকে গরু থেকে তাকে থাকবো, সবাই কবো যে বাহ স্নেহাদের গরু এবার সব থেকে সেরা, স্নেহাদের গরু অনেক সুন্দর অনেক বড়। তাহলে এই যে গোবিন্দ সিহাট আছে না বাবু, বড় বড় গরু রে, আবার বেবিস্টানেও আনা হয়, আবার এই যে করুড়িয়াও আনা হয়। আর তুই ডিসিশন কর কোনটা গেলে ভালো লাগবো, হেনে নিয়ে যাবি তোরে। আমার তো আর নাতি নাই, নাতির মধ্যে তুই, নাতিনের মধ্যে তুই, তোরে নিয়ে যাবো, বুঝছো? হ্যাঁ দাদু, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে নিয়ে যাও, কিন্তু গরু আমার সুন্দর হওয়া চাই, মস্ত বড় গরু হওয়া চাই। তুই ঠিকই কইছ। আর প্রতি বছর আমাদের বড় বড় গরুতে গরু তার দাম যাবো না। আর শোনো, কুরবানি ছোট বড় পায় না, মনের ব্যাপার, আবেগের ব্যাপার, বুঝছো? ওরা সবচেয়ে এই কুরবানি দেওয়ার নিয়ম হলো সবচেয়ে প্রিয় জিনিস তাকে কুরবানি দেওয়া লাগে। যারা এই যে হারা বছর গরু পাইলে টেলে কুরবানি দেয়, ওগুলোর সুবিধা বেশি, ভালোবাসা থাকে। এই যে আমরা কি নাই না মনে করেন কুরবানি দিই, আসলে তো আমাদের ভালোবাসার কুরবানি হয় না। সে তুই যখন করতেছ, তাহলে এবার 15 দিন আগে কিনে তুই লালন পালন করলি, দেখলো বা করলো, ভালোবাসা একটু জন্ম দিল, পরে এটা কুরবানি দিলে ওটা তৃপ্তি থাক পাওয়া যায়। আরে দাদু আমি তো এর জন্যই বলতাছি, ঈদের আরো বেশ কিছুদিন বাকি আছে, চলো না আজকে আমরা হাট থেকে যে অনেক সুন্দর দেখে একটা গরু কিনে নিয়ে আসি। ঈদের আছে আর কিছুদিন, এই কিছুদিন যদি আমরা গরুটারে পালি, তাহলে তো গরুটার ভিতরে মায়া মহব্বত সবকিছু বাড়বো। আর তখন যদি আমরা কুরবানি দেই তাহলে আল্লাহ খুশি হবো, বুঝছো? এই, আমি তো নিয়ত করছি এবার হাড় গরু কিনবো, আবার হাড় গরু তো গোটা, তুই কি লালন পালন করতে পারবি? না না দাদু, সিং যেটা থাকবো না সেটা কিনবে তুমি, আমার নাহলে ভয় লাগে। পাগলি, সেই ছাড়া কোন গরু হয়? ওই চুকটা থাকে, কয়েক থেতলা থাকে, থেতলা দেখে কিনবি। হ্যাঁ থেতলা দেখে আচ্ছা। কিনো, আর নাহলে সিংটা ভালো দিমু। না, সেইখানে পারলে তো কুরবানি হবো না। ও শরীরে যদি কোনো দাগ থাকে, নিখুঁত গরু দেখে কিনা লাগবো, খুঁত থাকলে ওরা কুরবানি যায় না। ও এই কথা তো আমি জানতামই না। তুই জানবি কে করে? তোর বয়সী কত? আচ্ছা ঠিক আছে দাদু, এখন চলো। আজকে যাবি? হ্যাঁ আজকে যাম, চলো। তাহলে নো যাই, আজকে তাহলে গোবিন্দ আছে, আরো যাবো। আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো। চল, নো, আজ গরু কিনে না নে। দেখ দোস্ত, তোর আমি আগেও বলছি এখনো বলতাছি, তোর গরুটা আমার কাছে বেশ। দোস্ত তুই বুঝস নাকি, আমি হইলাম গরুটা না আমার খুব শখ করে পালতাছি। আমি এটা ছোটবেলার থেকে লালন পালন করে এত বড় করছি। আর এই গরুটা আমি চিন্তা করছি বেচবো না, এটা আমি কোরবানি দিয়ে দিব, আল্লাহর নামে কোরবানি দিয়ে দিব। দোস্ত এটা আমার বেচার নিয়ত নাই। দোস্ত কেন বেশি নেই সেটা আমার ক। আরে তো কয়ে দিলাম
যে আমি এটা লালন পালন করে বড় করছি, আমার একটা শখ যে আমি গরু কুরবানি দিব। আমি তো জীবনে গরু কুরবানি দিই নাই দোস্ত, আমাকে তো আর এত টাকা পয়সা নাই যে গরু কিনা কর তারপর কুরবানি দিব। তো এই গরুটা পালন করে তারপর মনে করছে বড় করছি, আমি কুরবানি দিয়ে দিই। দোস্ত তুই তো বাজার থেকে একটা গরু কিনে ওটা কুরবানি দিতে পারস। তুই তো জানোসই যে প্রত্যেক বছর এই গ্রামের মধ্যে সব থেকে বড় গরু কুরবানি দিই আমি। এইবার যদি না দিতে পারি তাহলে কি হইব দোস্ত? তা তো ঠিক আছে দোস্ত, কিন্তু তোর যাবার শখ আছে, আমারও তো তেমন শখ আছে, তাই না? আমি না একবার দিই, আমি তো আর সারা বছর দিবার পারব না, আমাকে তো আর এত টাকা পয়সা নাই। প্রতি বছর আঙ্গু মায় কিস্তি তুলে গরু পালে, দেখা যায় গরু বেশি ডেহে কিস্তি আলাদা করে দেওয়া যায় নাকি, এমন তেমন একটা লাভ হয় না। তো এইবারের গরুরা কষ্ট করে আমরা লালন পালন করে বড় করছি, এটারে কুরবানি দিব দোস্ত, বুঝছ নাই? আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর কথা আমি বুঝতে পারছি। যদি বেচস না দোস্ত আমার কাছে কিন্তু বেচবি, অন্য কারো কাছে বেচলে কিন্তু তুই আমার কাছে দাবি রয়ে যাবি। আরে না না দোস্ত, অন্য কারো কাছে বেচুন না, তুই চিন্তা করিস না। যদি গরু বেশি তাহলে তোর কাছেই বেশি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে ওই কথাই রইলো কিন্তু। আচ্ছা তাহলে যাই। আচ্ছা ঈদের দিন বাসায় আসিস। এই ধরে 2 লাখ টাকা আছে, গরু নিয়ে নিলাম, বুঝছে নেন হাতে নেন। না না চাচা, আপনারা কি কইতাছে? আমার পোলার কাছে না বুঝে আমি টাকা দিতে পারবো না। ধরেন গরু বেচতে শুনেন, পারবো না। আমরা গরু নিয়ে যাই গিয়া, আমরা আমাকে বাসা চিনে নিত আইন আর 10,000 আমরা ইউটিউবগুলোকে বস্তি দিয়ে দিল। আরে চাচি, এই গরু তো আপনি বিক্রির জন্য রেখে দিছেন, টাকা পাইছেন, আমগো গরু আম করে বুঝাই দেন, আমরা নিয়ে যাই গে। না, গরু বিক্রি করার জন্য রাখছি ঠিক আছে, কিন্তু গরুটা না আমার পোলা নিজের হাতে যত্ন করে পালছে। বেচার সময় ও থাকলে ভালোই ধরো, নাহলে মন খারাপ করবে আমার শোনেন পোলায়। শোনেন, বেচা তুমি তা না করে উচিতের থেকে দাম বেশি দিচ্ছি, আরও 10,000 দিতেছি, কারণ এবার আমরা গরু খুঁজা পাই নাই দেখে আমরা দুইজনে ভাগে কুরবানি দিতেছি। তাছাড়া হাটের থেকে কিনা একটু জোর ঝামেলা তো, হ্যাঁ। এই জন্য কিনলাম না। আমি তো আগে থেকে বলে গেলাম যে তোমার গরুটা আমার খুব পছন্দ হয়েছে, চলো ভাই নিয়ে যাই। হ্যাঁ, ওরা টেনে নিয়ে যাও, যাও 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 যাও। গরুটা যাও, যাও। নিয়ে গেল তো জোর করে। এখন পোলা আইলে পোলার আমি কি কমু? তোমরা গরু বলে দিই, হ্যাঁ? এল্লা। মা, এই মা, মা, চেঁচামেচি করবি না, আমার গরু খেরে বালার মতো নাই, মারেও নাই, গোয়াল করেও নাই, গরু গো আমার। আমার তো তোর গরু হারায় নাই, তাহলে বিক্রি করে ফেলাইছি। কি? মা, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার গরু বেচছো, তুমি আমার গো নাই? না রে বাবা, পাগল হইলে শোন, ওই যে ক্যারাম মাছ ধরাইছিল আর হলো তাহের চৌধুরী, হ্যাঁ এমন ভাবে ধরলো আমারে যে গরুটা না বেচা পারলাম না। 2 লাখ টাকা দাম দিছে, জানোস? আর অতিরিক্ত 10,000 টাকা দিব, তোরা যাইতে কইছে। আরে রাও, রাও তোমার 10,000, রাও তোমার 2 লাখ। ওই টাকাতে আমি কি করবো? ওটা আমার শখের গরু, আর তুমি আমার গরু আমার না জানা বিক্রি করছো। আমি কইছিলাম না এই গরু আমি লালন পালন করছি, আমি নিজে খাওয়াইছি, নিজে পালছি, এই গরু আমি কুরবানি দিব। তোমার আমার শখের থেকে তোমার 2 লাখ টাকা বড় হয়ে গেল। বাবা রে, তুই সব করছিস কুরবানি দিবি, আমরা হইলাম গরিব মানুষ, আমার কি এত টাকা পয়সা আছে যে আমরা গরু কুরবানি দিব? বেচা ভালাইছি, এইটাই বরং ভালো হয়েছে বাবা, ওই টাকা দিয়ে আরো 2টা গরু কিনবো। আরে রাও, তোমার আরো 2টা গরু, আমারও আরো 2টা গরু লাগবে না। তুমি কোন থেকে আমার গরু আইনা দিবে আমি এত জানি না। আমার গরু তুমি আইনা দিবে এক্ষুনি। আমি কেমন আনবো কত বাবা? আমি জানি না তুমি কেমন আনবা, তুমি এখনই যাও, আমি গরু আনবো, নাহলে আমি আবার কিন্তু আমি 20 টাকা মরে দাম কাটেলে এটা আমি বললাম আমার অক্ষর আমার গরু আইনা দিতে হবে, আমার গরু আইনা দিতে হবে। না আমি পাগলামি কি করবো? তুমি গরু আমার না জানা ব্যস্ত কিন্তু কি ব্যাপার ভাবি, কি হইছে? আর কই না ভাবি, আর গরুটা না বিক্রি করে ফেলাইছে, ওরা না জানায়। আরে সত্যি কর, ওরে এত শখের গরু আপনি বিক্রি করে ফেলাইছেন? কি করবো ভাবি কোন, আমার গুলো অভাবের সংসার, এই গরুটা বেচছি যাতে আরো 2টা গরু কিনতে পারি। বুঝতে পারছি ভাবি, সবই বুঝি। এই যদি হ্যাঁ তুমিও শোনো, তোমার মা যা করছে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই করছে, সমস্যা নাই, কইছে তো তোমার আরো 2টা গরু কিনে দিব, তুমি তখন লালন পালন করবা। আমি এত কিছু জানি না, আমি এত কিছুই জানি না। আমার গরু কোত্থেকে আইনা দিব, আইনা দিবার কর। বুঝো না কে, ওটা তো বিক্রি করে ফেলাইছে, ওটা তো আমি চাইলে আনতে পারবো না। ওরা কোন থেকে আনবো আমি জানি না, ওরা আমার না জানা বিক্রি করলো কে, আমি বিক্রি করতে কইছি। ভাবি আপনিও কাজটা কিন্তু ঠিক করে নাই, ওনারা কত শখ করে ওটা লালন পালন করছে আর আপনি বিক্রি করে দিছে। তুমি ভাবি কোন, আমি না বড় সময় দিয়েছিলাম যে আমার পুরো মেয়েকে বুঝ করে বুঝতে করে দিই, কিন্তু এরা মানে না, এরা জোর করে কিনে দেয়। হ্যাঁ ভাবি সবই তো বুঝি, কিন্তু পোলারা তো শখের গরু আপনি বিক্রি করে দিলেন। না মা, আমি অত কিছু জানি না। আমার গরু তুমি কোন থেকে আইনা দিবা, তুমি
তুমি গরু নয় না দাও, আজকে আমি বাড়িতে আগুন ধরাই দিব, আমি বিষ খাবো। বাবারে পাগলামি করিস না বাবা। আচ্ছা দেখো বাবা, তুমি কান্না করো না, আমি দেখতাছি কি করা যায়। তুমি কিন্তু উল্টাপাল্টা কোনো কাজ করো না। আচ্ছা ভাবি শোন, মাতবরের কাছে যাইয়া নো যাই, দেখি যে গরুটা ফিরে আনা যায় কিনা। হ্যাঁ এখনই দাও, এখনই তুমি দাও, আমার নাকি। দেখ স্নেহা, আমি জানি যে তুই আমার সব কথাই শুনিস, আর আমার বিশ্বাস আমি তোকে এখন যে কথাটা বলবো তুই আমার এই কথাটাও শুনবি। বল, শুনবি না? দেখ, আমার যদি সত্যির ভিতরে থাকে আমি অবশ্যই তোর কথা শুনবো। আগে বল তো কি হয়েছে। আসলে হয়েছে কি, তুই যে তিহাদের গরুটা কিনেছিস না, জানিস সেই গরু তোদের বাসায় আনার পর ও অনেক কান্নাকাটি করেছে, আর আমার না ওকে দেখে অনেক বেশি খারাপ লেগেছে। প্লিজ তুই একটা কাজ কর, তুই তোর দাদাকে বলে ওই গরুটা দিহানকে ফেরত দিয়ে দে। বলস কি, দিহান কান্নাকাটি করছে, কিন্তু আমার জানা মতে ওরা তো ওই গরুটা বিক্রির জন্য রাখছিল, আর এই জন্যই তো আমরা নিয়ে আসছি। এখন আমাদের কাছে বিক্রি না করলে তো আর আমরা কিনতে পারতাম না। শোনো, দিহান তো এখানে ছিল না, ওর মা ওর না জানায় গরুটা বিক্রি করে দিছে, আর তারপর থেকে দিহান অনেক কান্নাকাটি করতেছে, কারণ ও ওই গরুটারে অনেক ভালোবাসে। আচ্ছা তাহলে এখন আমি কি করব? শোন, তুই একটা কাজ কর, তুই তোর দাদাকে গিয়ে সবকিছু বুঝিয়ে বল, আমার বিশ্বাস আছে সে তোর কথা শুনবে। হ্যাঁ, তোমরা না হয় অন্য গরু কুরবানি দাও, আর প্রিয় জিনিস কুরবানি দিলে সেটা হালাল হয়। তাছাড়া ওই গরুটারে দিহান অনেক ভালোবাসে, তুমি ওর গরুটা ফিরিয়ে দাও না। দেখো, ওই গরুটা যদি আমরা এমনি একা কিনতাম তাহলে একটা কথা, ভাগে কিনছি তো, কিন্তু তোমাদের কথা শুনে এখন তো আমারও খারাপ লাগতেছে, কারণ একজনের প্রিয় জিনিস এরকম ভাবে কেড়ে নেওয়াটা আসলেই উচিত না। আচ্ছা দেখি আমি কি করতে পারি, যদি আমার দাদুকে বুঝিয়ে বইলা দিহানের জন্য কিছু করতে পারি। ঠিক আছে, যা তুই গিয়ে এখন তোর দাদুকে বুঝিয়ে বল, আমি জানি সে তোর সব কথাই শুনবে। যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক। সত্যি স্নেহা মেয়েটা অনেক ভালো, তাই না? ঠিকই বলছো ভাবি, চলো চলো। আমি তো তোমাদের সবই বললাম, এখন তোমরা ভাইবা দেখো তোমরা কি করবা। আচ্ছা, এই জিনিসটা কিন্তু জরুরি আমি জিনিস, কারোর মন খারাপ করিয়া কুরবানি দেওয়া যায় হবে না। আমার মেয়েটা পালছে, লালন পালন করছে, এই যে কান্নাকাটি করতেছে। আমি একটা আর্জি নিয়ে আসলাম আপনাদের কাছে। তো কি আসলে আমার গরুটা ফেরত দে, আমার গরুটা লেগে খুব মন খারাপ এই করছে। তোমার আলাপি আমরা করতেছি যে আমার নাতি নেয় কইতেছে দাদা এরম দিয়ে নাকি কান্দাকাটি করতেছে, এইটা শুই নাই আমরা কইতেছি ও যখন এতদিন আউস করে পালছে, আর তোমরা তো আগে গরু টরু পালতা, লোন টোন করে ই করতো, এবার লোন ছাড়া গরুরা কিনা পালছো, আলহামদুলিল্লাহ গরুরা খুব ভালো হয়েছে। তো ও যখন কুরবানি দিবার চাইছে, ও আমার সাথে এক ভাগে দিক, পুরা রাইতে কুরবানি দেওয়া তা তো না। দেহান তুমি আমার সাথে বাগি হও, কারণ আমরা 2 ভাগে দিবার ছিলাম, 3 ভাগে হইলাম। হ দিহান, মাত বসা তো ঠিকই কইছে, তোমরা গরিব মানুষ, তোমার কিছু টাকারও দরকার আছে, আবার তুমি গরুটা শখ করে পালছো, গরুটার প্রতি মায়াও আছে, তাই তুমি যে আমার সাথে মিলে কুরবানি দাও, তুমি এক কুরবানি ভাগি হইলা, আমরা হইলাম সবাই আনন্দ করে কুরবানি দিলাম। তাহলে তো কোনো সমস্যাই নাই, তাহলে আমিও ব্যাগের কাছে খবর পারবো যে এইবার সবচেয়ে বড় গরু আমিও কুরবানি দিছি।